হ্যালো গাইস, এই দরজাটি নিজের হাতে কালার করে এরকম ডিজাইন কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আপনাদের জন্য কিছু টিপস রয়েছে যেটা আপনারা দেখলে আপনাদের উপকার হতে পারে, তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। দরজার যেখানে ডিজাইনটি করব সেইখানে আমি মাপ করে আর্ট পেপার কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমার যেই ডিজাইনটা পছন্দ হয়েছে, ময়ূর ডিজাইনটা করব, তো সেটি আমি পেন্সিলে করে ভালো করে এঁকে নিলাম। পুরো ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না, কারণ আমার এক হাতে ফোন, এক হাতে আমাকে কাজ করতে হচ্ছে, তাই অসুবিধে হচ্ছে। আমার ডিজাইনটা আঁকা কমপ্লিট। এরপর আমি একটি এই যে কাটার নিয়েছি, কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো ডিজাইনটা কেটে নেব। কেটে নেওয়ার পর দেখুন এইভাবে কেটে নেব। আপনারা ময়ূর আমি করেছি, আপনাদের যদি মনে হয় আপনারা কোনো অন্য ডিজাইন করতে চান আপনাদের দরজা বা জানালায়, তো আপনারা সেই ডিজাইনগুলোও করতে পারেন। তারপরে আমি দেখুন যেই আর্ট পেপারটা বলেছিলাম যে যেখানে ডিজাইন করব সেই মাপে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এইভাবে কেটেছিলাম। তার উপরে এবার আমি সেলো টিপ দিয়ে বা আপনি যে কোনো টেপ দিয়ে চিটিয়ে দেবেন। এইভাবে চিটিয়ে দেওয়ার পর আমি পেন্সিলে করে ভালো করে এঁকে নিয়েছি। এই দরজাটি বানানোর সময় আমি এই ময়ূর ডিজাইনটা করতে চেয়েছিলাম, মানে এখন তো নতুন বেরিয়েছে রেজার দিয়ে যেগুলো কাটিং হয়, তো ওইটার জন্য বলেছিল 6,000 টাকা লাগবে। তো আমার বাজেট ছিল না, তাই আমি নিজেই ভাবলাম যে ময়ূর ডিজাইনটা আমি হাতেই পেন্টিং করে নেব। তো আপনারা চাইলেও এইভাবে আপনারা টাকা সেভ করতে পারেন, কারণ পরবর্তীকালে যদি আপনাদের মনে হয় ময়ূর ডিজাইনের বদলে অন্য কিছু ডিজাইন করব, সেটাও আমি কালার দিয়ে চেঞ্জ করতে পারবো, কিন্তু কাটিং করে দেওয়ার পর আপনার ওই ডিজাইনটা আপনার কাছে থেকেই যাবে, তো আপনারা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। আমার বাবা চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। আর ভিডিওটা আমি অনেক দিন পরেই আপলোড করছি, এডিট করতে সময় ছিল না, কারণ আমি কাজে খুবই ব্যস্ত ছিলাম। এখন আমি বাড়িতে কাজ ছেড়ে দিয়েছি, বাড়িতে আছি, তাই এডিট করতে সময় পেলাম। আর আমার পেন্টিংটা করার সময় একটু হাতটা কাঁপছিল, তাই বাবা এসে আমাকে একটু হেল্প করলো যে এইভাবে তুই এটা দিয়ে ঠেক দিয়ে কর হাতটা, তাহলে কাঁপবে না। এর জন্য আমার বাবাকে থ্যাংক ইউ। এটা আমি শীতকালে করেছিলাম, আর কাজ থেকে এসে টাইম পেতাম না, আমার শুক্রবার ছুটি থাকতো, সেই দিনগুলো করতাম দিনের বেলায়, আর না হলে আমি রাত্রে এসে পেন্টিংগুলো করতাম। দেখুন আমার কমপ্লিট। এইভাবে অনেক মাস ধরে কমপ্লিট করেছি, এত সহজে এটা হয়ে যায়নি। তো কেমন হয়েছে আপনারা দেখুন ডিজাইনটা। তো যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই।